ভাই বোনের অমৃততুল্য সম্পর্কের গল্প। তারা দুজন মিলে ছিল এক অদ্ভুত জুটি। ভাই অরিন্দম ছিল একটু চুপচাপ, বই পড়তে ভালোবাসতো। আর বোন অর্চনা ছিল খুবই চঞ্চল, খেলাধুলায় মগ্ন থাকত। কিন্তু এই দুই ভিন্ন স্বভাবের মানুষের মধ্যে ছিল এক অবিচ্ছেদ্য বন্ধন। ছোটবেলা থেকেই তারা একসঙ্গে সবকিছু ভাগ করে নিত। অরিন্দম তার নতুন কিনা কলমটি অর্চনাকে দিত, আর অর্চনা তার নতুন খেলনাটি অরিন্দমের সঙ্গে শেয়ার করত। অরিন্দম যখন জটিল গণিতের সমস্যা নিয়ে গোলমাল করত, তখন অর্চনা তাকে মজার গল্প বলে শান্ত করত। আর অর্চনা যখন কোনো খেলায় হেরে কাঁদত, তখন অরিন্দম তাকে আলিঙ্গন করে সান্ত্বনা দিত। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের জীবনের পথ আলাদা হতে শুরু করলো। অরিন্দম উচ্চশিক্ষার জন্য বিদেশ চলে গেল, আর অর্চনা দেশেই একটি ভালো চাকরি পেল। দূরত্ব সত্ত্বেও তাদের মধ্যে কোনো ফাটল ধরতে দিল না। প্রতিদিন ফোনে কথা বলা, মেসেজ আদান প্রদান, আর ছুটিতে একসঙ্গে সময় কাটানো তাদের সম্পর্ককে আরো মজবুত করে তুলল। একদিন অর্চনা অসুস্থ হয়ে পড়ল। অরিন্দম তৎক্ষণাৎ দেশে ফিরে এল। হাসপাতালের বেডে বসে অর্চনার হাত ধরে অরিন্দম বলল, আমি তোর জন্য সবকিছু করতে পারি। অর্চনা মৃদু হাসি দিয়ে বলল, তুই আমার সবচেয়ে ভালো বন্ধু। এই ছিল অরিন্দম আর অর্চনার গল্প, ভাই বোনের অমৃততুল্য সম্পর্কের গল্প। এই সম্পর্কই তাদের জীবনে সবচেয়ে বড় শক্তি। আপনার ভাই বা বোনের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? এই গল্পটি পড়ে আপনার মনে কি কি স্মৃতি জেগে উঠল? আপনি যদি চান, তাহলে আমি আপনার ভাই বা বোনের জন্য একটি ছোট্ট কবিতা বা একটি ভাই বোনের অমৃততুল্য সম্পর্কের আরো একটি গল্প। তারা ছিল দুই ফুল, একই গাছে ফোটা। ভাই অভিষেক ছিল একটু গম্ভীর, বই পড়তে ভালোবাসতো। আর বোন অর্পিতা ছিল খুবই চঞ্চল, গান গাইতে ভালোবাসতো। ছোটবেলা থেকেই তারা একসঙ্গে সবকিছু ভাগ করে নিত। অভিষেক তার নতুন কিনা কলমটি অর্পিতাকে দিত, আর অর্পিতা তার নতুন গানের বইটি অভিষেকের সঙ্গে শেয়ার করত। অভিষেক যখন জটিল গণিতের সমস্যা নিয়ে গোলমাল করত, তখন অর্পিতা তাকে মজার গান গেয়ে শান্ত করত। আর অর্পিতা যখন কোনো গানের সুর মিলাতে পারত না, তখন অভিষেক তাকে ধৈর্য ধরে শিখিয়ে দিত। বড় হওয়ার সঙ্গে সঙ্গে তাদের জীবনের পথ আলাদা হতে শুরু করলো। অভিষেক একটি বহুজাতীয় কোম্পানিতে চাকরি পেল, আর অর্পিতা একজন সফল গায়িকা হয়ে উঠল। দূরত্ব সত্ত্বেও তাদের মধ্যে কোনো ফাটল ধরতে দিল না। প্রতিদিন ফোনে কথা বলা, মেসেজ আদান প্রদান, আর ছুটিতে একসঙ্গে সময় কাটানো তাদের সম্পর্ককে আরো মজবুত করে তুলল। একদিন অর্পিতার একটি বড় কনসার্ট ছিল। অভিষেক তার প্রথম শোতে উপস্থিত থাকতে গেল। যখন অর্পিতা মঞ্চে উঠল, অভিষেকের চোখে জল এসে গেল। তার বোন কতটা দূর এসেছে তা দেখে সে গর্বিত বোধ করল। কনসার্ট শেষে অর্পিতা অভিষেককে জড়িয়ে ধরে বলল, আমি তোর জন্য সবকিছু করতে পারি। অভিষেক মৃদু হাসি দিয়ে বলল, তুই আমার সবচেয়ে ভালো বন্ধু। এই ছিল অভিষেক আর অর্পিতার গল্প, ভাই বোনের অমৃততুল্য সম্পর্কের গল্প। এই সম্পর্কই তাদের জীবনে সবচেয়ে বড় শক্তি। আপনার ভাই বা বোনের সঙ্গে আপনার সম্পর্ক কেমন? এই গল্পটি পড়ে আপনার মনে কি কি স্মৃতি জেগে উঠল?